কে পরে তন্দ্রা মোটামুটি ফাটিয়ে দিচ্ছে, জাস্ট ফাটিয়ে দিচ্ছে। সে অভিনয় করছে এবং এমনভাবে বোঝানোর চেষ্টা করছে যে তার একটু একটু স্মৃতি ফিরছে এবং তার মেয়ের প্রতি তার ভালোবাসাটা এতখানি হয়ে গেছে। তো যাই হোক, এখন সে তার মেয়েকে চোখে হারাচ্ছে এবং সবসময় সে তার মেয়েকে দেখতে চাইছে। মেয়ের যে স্বামী হবে রাহুল, তাকে আশীর্বাদ করছে, তাকে বাবা বলে ডাকছে। তো যাই হোক, অনেক কিছু করছে তন্দ্রা। এরই মধ্যে ডক্টর রুদ্র এসে আবার জানিয়েছে তার ওই যে খারাপ সময়গুলো, সে যে খারাপ কাজগুলো করেছে সেইগুলো যেন তাকে মনে করানো না হয়, তাহলে সে আবারও খারাপ হয়ে যাবে। সে একটা নতুন জন্ম পেতে চলেছে, সে ভালো হয়ে বাঁচতে চাইবে এবং তার এই যে স্মৃতি ফিরছে ওই স্মৃতিগুলো সে ভুলে যাবে এবং সে ভালোভাবে সবার সাথে মিলেমিশে থাকবে। তো যাই হোক, এতে করে যেটা হলো তন্দ্রার সুবিধা হলো এবং তন্দ্রা এবার চাইছে যে পুরো বাড়িটাকে হাতিয়ে নেব, নিয়ে আবারও পুরো বাড়িটা নিজের নামে করবে আর বাড়ির সবাইকে আবারও বের করে দেবে, হয়তো ওই সেনগুপ্ত বাড়ির সামনে যে গাছটা আছে ওই গাছতলায়। তো যাই হোক, তন্দ্রার এই সমস্ত প্ল্যানে জল ঢালবে, হয়তো অনুর বিয়ের দিন জবা, এরকমটাই একটা খবর পাওয়া যাচ্ছে যে অনুর যে বিয়ের দিন হবে সেই দিন হয়তো তন্দ্রার সমস্ত কুকীর্তির কথা বেরিয়ে আসবে আর তন্দ্রা যে এই সমস্ত কিছুর মধ্যে জড়িত এবং তন্দ্রা যে এতদিন ধরে নাটক করছে এটা আবারও ধরা পড়বে এবং ডক্টর রুদ্র যে এই সমস্ত কিছুর মধ্যে জড়িত হয়তো এটাও ধরা পড়বে। তো যাই হোক, সেই ব্যাপারে পরে আসছি। তবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই সিরিয়ালের পালক অনেকটা সন্দেহ করছে যে তন্দ্রার এই সমস্ত কিছু নাটক নয়। তো তার কারণ একটাই, সেটা হচ্ছে যে একটা সময় তো পালকও ছিল তন্দ্রার জড়িদার, তো পালককে বোকা ভাব বানিয়ে রেখেছিল এবং পালককে সবসময় বলতো যে তুই এটা বোকা, তোর মাথায় কোনো বুদ্ধি নেই। আর পালক দিদি বলতে অজ্ঞান ছিল এবং দিদি যা বলতো পালক তাই করতো। দিদি যদি বলতো যে খাবারে গিয়ে বিষ মিশিয়ে দিয়ে এসো, পালক গিয়ে তাই করতো। দিদি যদি বলতো যে খাবারটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দাও, তাই করতো। দিদি যদি বলতো যে টাকা পয়সা চুরি করে নিয়ে আসতে, পালক সেটাই করতো। সেই জন্য পালক কোথাও না কোথাও এই বিষয়টা একটুখানি আন্দাজ করছে। তো যাই হোক, পালকের কথা এই মুহূর্তে কেউ গুরুত্ব দেবে না। এখন জয়ও ভাবছে যে তন্দ্রা ফাইনালি ভালো হয়ে যাচ্ছে, কিন্তু জয় নিজেও জানে না যে জয়ের বিশ্বাস আবারও ভাঙতে চলেছে। তো যাই হোক, এই মোটামুটি একটা বিয়ের অনুষ্ঠান আসতে চলেছে সিরিয়ালে, কিন্তু কবে আসবে সেটা এই মুহূর্তে আমরা কেউই জানি না। তবে যেদিনই আসুক একটা জম্পেশ কিছু ঘটতে চলেছে এই বিয়ের দিন, তার কারণ আমরা প্রত্যেকেই সাক্ষী আছি। কে আপন কে পর সিরিয়ালে বিয়ের দিনই একটা করে বড় চমক থাকে আর সেই চমকের জন্যই সিরিয়ালটা আমাদের একটু বেশি ভালো লাগে। তোমরা লক্ষ্য করে দেখো, জবার বিয়েতে একটা ঘটনা ঘটেছিল, একটা চমক এসেছিল, বর পাল্টে হয়ে গেছিল, পরমের সাথে বিয়ে হয়ে গেছিল। আচ্ছা, তারপরে আমি কার বিয়েতে আসবো? টিয়ার বিয়েতে সঞ্জুকে নিয়ে একটা বড় রকমের ঝামেলা হয়েছিল এবং তারপরে একটা ভালো ছেলে এসে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে সার্থকের বিয়ে হয়েছিল। সার্থকের বিয়েতে বউ পালিয়ে গেছিল, বউকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে আবার বউকে ফিরিয়ে আনা হয়েছে আর সেটাও করেছে জবা। তো এবার অনুর বিয়ে, কোয়েল ঠিক বলতে যাচ্ছিলাম, মানে অনু কোয়েলের বিয়ে। কার বিয়েটা হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, সেটা একটু সাসপেন্স দেওয়া থাকছে, কারণ এর আগে আমি অনেক বলে এসেছি। তো সেই ধরনেরই একটা কিছু ঘটতে চলেছে। তো ফাইনালি এবার যারই বিয়ে হোক না কেন, সেই বিয়েতেও থাকছে একটা জম্পেস চমক, আর সেই চমকটা যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদেরকে সিরিয়ালটা দেখতে হবে। তো যাই হোক, তোমরা অবশ্যই করে দেখো সিরিয়াল কে আপন কে পর স্টার জলসা এইচডিতে ঠিক সন্ধ্যে 7:30টার সময়। যারা যারা মিস করছো, এই যে আমি আছি, আমার কাছে যত যা খবর থাকবে সবটা তুলে ধরবো তোমাদের সামনে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, পারলে শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করো। আর হ্যাঁ, কে আপন কে পর সিরিয়ালের সমস্ত খবর সবার প্রথমে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি কি একটা সিরিয়ালের খবর নিয়ে এসেছি ততক্ষণের জন্য টাটা।